আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি শারমিন কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আর নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো একদম তিতা ছাড়া করলা ভাজি। তাহলে দেখে নেওয়া যাক কীভাবে ভাজি করতে হয়। প্রথমে করলাগুলো আমি এভাবে করে কুচি করে কেটে নিয়েছি, চাইলে আপনারা গোল করেও কেটে নিতে পারেন। এবার করলাগুলো সিদ্ধ করার জন্য চুলায় আমি দিয়ে দেব। সবগুলো করলা দেওয়া হয়ে গিয়েছে, এখন দিয়ে দেব পানি। এবার কিছুক্ষণ জাল করে একটা বলক তুলে নেব। যখন এরকম একটা বলক চলে আসবে, উপর নিচ করে সমান করে দিয়ে চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেব। চুলায় 1/3 কাপ তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। এখন দিয়ে দেব 6টা কাঁচামরিচ কুচি। এই করলা ভাজিতে কাঁচামরিচটা না দিলেও চলবে। আর দিয়ে দেব 1/2 চা চামচ জিরা, কারণ আমি এখানে কোনো প্রকার আলু অ্যাড করব না। এবার দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে ধুয়ে রাখা করলা। এখন দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি। নেড়ে চেড়ে খুব ভালোভাবে করলার সাথে পেঁয়াজগুলো মিশিয়ে নেব। এখন দিয়ে দেব 1 চা চামচ লবণ। খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। চুলার আঁচটা একদম লোতে রেখে এই করলাটা ভাজি করতে হবে, তাহলে কোনো প্রকার তিতা লাগবে না আর খেতেও খুব ভালো লাগবে। ভাজা হয়ে গিয়েছে, এবার চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে নিয়েছি, রেডি হয়ে গেল করলা ভাজি। গরম গরম ভাতের সাথে যদি এই করলা ভাজিটা পরিবেশন করা যায়, খেতে দুর্দান্ত লাগবে। ছোট বাচ্চারাও এই করলা ভাজিটা খেতে পারবে। আমি খেয়ে দেখিয়ে দিচ্ছি। আমার রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছে। আর আপনি যদি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।